আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিছু কথা না বললেই নয়। ইতালিতে আইসা যারা বাংলাদেশিরা আছেন মাথা মোটাগিরি করেন, অনেকেই ভিডিও টিডিও বানান দেখি, পুলিশের সাথেও বানান, মজা নেন। মনে হয় আপনাদের বাবার দেশ এটা। এখানে যে আপনারা আসছেন কাজ করার জন্য সেটা ভুলে যান। নানান অকারেন্স কইরা কইরা এই পর্যন্ত আসছেন। গত কয়েক বছর ধরেই, ইদানিং আরও বাড়ছে। সব কিছু মিলাইয়া হজবর অবস্থা ইতালির। এই যে হজবর অবস্থা, এর জন্য তো আমরা নিজেরাই দায়ী বাংলাদেশিরা। তার নমুনা আপনারা দেখেন, নমুনা দেখাই একটু। ওই যে দেখা যায় আমার পিছনে পুলিশের গাড়ি, আর ব্যাকগ্রাউন্ডে আমি দিয়ে দিচ্ছি একটু আগেও এখানে চেক আপ করলো, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখান থেকে আমি যেখানে জব করি সেখানে যাইতে প্রায় 1.5-2 কিলোমিটারের মতো হবে। 7 মিনিটের পথ আমার যাইতে লাগে। এই যে 7 মিনিটের পথ ছিল, সেই পথ যাইতে তিনটা চেকপোস্ট বসাইছে। সেই তিনটা চেকপোস্টে যত বাংলাদেশি আছে, বিদেশিরা আছে, ভালো হোক মন্দ হোক, কি আছে না আছে কিছু জানা নাই, তাদের ডকুমেন্ট চেক করতেছে। এখন কথা হলো আমার, এই যে যারা আপনারা এই অকারেন্সগুলো করেন, আপনারা নিজেরও তো মরেন এবং পুরা বাংলাদেশের যে কমিউনিটি আছে সবাই নিয়ে মরতেছেন। প্রথমত আপনাদের মাথায় থাকে না যে এটা আমাদের দেশ না। আপনারা রাজনীতি করেন, কত কিছু করেন, এখানে দেখেন এমনিতেই তারা দেখতে পারে না, মসজিদগুলো বন্ধ করে দিতেছে। তারপরে আপনারা মাঠে এই নামাজ পড়ার অনুমতি দেয়, তাও অনেকের চোখে ভালো না, নানান কথাবার্তা বলে। তারপরেও অনুমতি কিন্তু নামাজের দেয়, তাও খোলা মাঠে সবার সামনে নামাজ পড়তে পারে ইতালিতে। এই দেখতেছেন, এই পুলিশের গাড়ি হরদমে ঘুরতে আসে আর চেক আপ করতেছে। এই দেখেন আমার পিছনে ওই যে আর একটা, ওই যে বাঙালি ধরে ধরে চেক আপ করতেছে। চেক কইরা কইরা দেখে তাদের ডকুমেন্টস ঠিক আছে কিনা। আর বাংলাদেশের এখন যারা আসছেন অনেকেরই কাগজ নাই, বেশিরভাগই কাগজ নাই। তারা যে কাগজ পাবে, এই সমস্ত কাণ্ড কারখানা যদি হনে বাংলাদেশিদের, যারা ভালো আছে তারা যেখানে জব করে তারা নাম বাংলাদেশে উজ্জ্বল করে, ভালো ভালো ব্যবহার করে অনেকেই আছে। আর সেই নাম ডুবাই এখন প্রত্যেকটা জায়গায় মানুষ শুনতে হয়। আমরা যেখানে ইতালিয়ান জব করি, কয় তোর দেশের মানুষ এ করছে। ওই যে গত 3 দিন আগে ওই যে ট্রিপল মার্ডার হইলো, সেই নিয়ে। তারপরে এই সব কিছু মিলে এই ইতালিতে আবার ওই যে কিছু আছে, এক ওই সাইকেলের ধাক্কা দিয়া মানুষ মারছে। আর একজন দেখছি নিউজে গতকালকের AK-47 হাতে ঘুরতেছে আর মানুষকে হুমকি দিতে আছে প্রকাশ্যে। এটা অবশ্য নাপোলিতান ইতালিয়ান লোক। এই সব কিছু মিলে এখন খেপছে পুলিশ, খেপে। এই যে দেখেন আমার এই যে ব্যাকগ্রাউন্ডে এই চেক আপ এরকম চলতেছে। মানে এটা একটা হয়রানি, প্রথমত হয়রানি হইতেছে মানুষ। তারপরে যারাদের নতুন কাগজপত্রের জন্য জমা দিয়েছে তারা সেই কাগজগুলো পাবে, সেটা পাইতে তাদের খবর হয়ে যাবে। এই যে নানান হিবিজিবি কইরে আপনারা প্রকাশ্যে আনতেছেন সব কিছু, এতে কি হইতেছে? নিজেদের ক্ষতি নিজের এটাই নিয়ে আনতেছেন। সময় থাকতে ভালো হয়ে যান। কিছু কিছু জিনিস আছে যেগুলা বলা যায় না, আবার দেখানো যায় না। সেই দিকে চোখ রাইখা কান রাইখা সেগুলো দেখান এবং বলেন। তা না হইলে এই যে এরকম
পট খাইয়া তো ভিতরে যাবেন, তারপরে নানান অসুবিধায় পড়বেন। প্রত্যেকটা জায়গায় যেরকম ভালো আছেন, খোলামেলা চলতে পারতেছেন, ঘুরতে পারতেছেন, সব কিছু করতে পারতেছেন, কাজ কাম সব জায়গায় ভালো আছেন। আরও যারা আছে ভালো আছে তাদেরও ভালো থাকতে দেন, আপনারা যারা এই অকারেন্সগুলো করেন আর মজা টজা নেন অনেকভাবে, সেগুলো বাদ দিয়ে। যাই হোক, ভালো থাকবেন, যে যেখানে আছেন চাই সবাই সবার মতো করে সেফ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।